হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি রিসেন্টলি রিলিজ হওয়া শাকিব খানের নতুন মুভি রাজকুমার নিয়ে। তো চলো শুরু করা যাক। কেমন হলো শাকিব খানের রাজকুমার? প্রিয়তমার পর প্রযোজক আরশাদ আদনান এবং নির্মাতা হিমেল আশরাফের ঈদুল ফিতরের উপহার রাজকুমার নিয়ে দর্শকদের শুরু থেকেই আগ্রহ ছিল। তবে প্রথম গানটা আসার পর দর্শকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। তারপর ছবির ট্রেলারও রিলিজ করা হয়নি, যে কারণে দর্শকরা একটু মন ক্ষুণ্ণ হয়েছিল। তবে সিনেমা হলে কি রাজকুমার দর্শকদের খুশি করতে পেরেছে? হিমেল আশরাফ রাজকুমার সিনেমা দিয়ে দর্শকদের অনেকটাই চমকে দিয়েছে, বা সামনে যারা দেখবে তারাও চমকে যাবে। হিমেল আশরাফের প্রিয়তমা সুপারহিট হলেও গল্প এবং চিত্রনাট্যের জন্য কিছুটা সমালোচিত হয়েছিল। তবে এবার হিমেল আশরাফ তার গল্পে এবং চিত্রনাট্যে কোন রকম ত্রুটি না রাখার চেষ্টা করেছেন। অবশ্য তাতে তিনি অনেকটাই সফল হয়েছেন। রাজকুমার দিয়ে দর্শকরা নতুন এক নির্মাতা হিমেল আশরাফকে খুঁজে পাবে। রাজকুমার ছবির গল্প শামসু নামের এক তরুণকে ঘিরে, অর্থাৎ এই মুভিতে শাকিব খানের নাম থাকে শামসু। সে স্বপ্ন দেখে আমেরিকায় পাড়ি দেবে, তবে সে বারবার চেষ্টা করেও ব্যর্থ। শামসু তার বাবাকেও রাজি করাতে ব্যর্থ। একদিন ফাঁদে ফেলে সে তার বাবাকে আমেরিকায় যাওয়ার টাকার জন্য রাজি করিয়ে ফেলে। তবে বাদ সাজে ভিসা। কিভাবে পাবে আমেরিকার ভিসা? এক দালালের মাধ্যমে কথা বলে পথ বের করে আমেরিকা যাওয়ার। তবে সেটা এক আমেরিকান তরুণীর সাথে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে। তবে শামসু আমেরিকা যেতে কেন এত উতলা? এর পেছনে রয়েছে ইমোশনে ভরপুর এক গল্প, যা দর্শকদের হাসাবে, আনন্দ দেবে এবং কাঁদাবে। ছবির চিত্রনাট্যে 3টা ভাগ রয়েছে। প্রথম ভাগে দেখানো হয় শামসুর আমেরিকা যাওয়ার চেষ্টা। দ্বিতীয় ভাগে কন্ট্রাক্ট ম্যারেজ সম্পূর্ণ করে আমেরিকা গমন এবং পরিশেষে মূল গল্প। স্পয়লারের কারণে সেটা বলছি না। প্রথম ধাপে চিত্রনাট্য যতটাই সহজ সরল, হাস্যরসে ভরা, দ্বিতীয় ধাপে ঠিক ততটাই আবার ইমোশনে ভরপুর। চিত্রনাট্যে ছোটখাটো কিছু দুর্বলতা রয়েছে। 2-3টা দৃশ্যে অহেতুক লম্বা করা হয়েছে, যে কারণে কিছুটা বোরিং লাগতে পারে। পাশাপাশি গানের প্লেসমেন্টেও সমস্যা রয়েছে। তবে সর্বোপরি একটা ভালো চিত্রনাট্য বলা যায় রাজকুমারের। প্রিয়তমা চিত্রনাট্যে যে ঘাটতি ছিল, সেই ঘাটতি এখানে চোখে পড়বে না। ছবির সংলাপ বেশ ভালো লাগবে দর্শকদের। দেশপ্রেমের একটা অ্যাঙ্গেল রয়েছে, ছবির এই বিষয়টাও ভালো লাগবে। খুব মজাদার কিছু সংলাপ রয়েছে, ঠিক তেমনি অনেক হৃদয় নড়িয়ে দেওয়ার মতো সংলাপও আছে। ছবির গল্প, চিত্রনাট্য এবং সংলাপ হিমেল আশরাফ নিজের। এবার এই জায়গায় দর্শকদের থেকে মোটামুটি ভালো মার্কস পাবে। অভিনয় নিয়ে কথা বলতে গেলে অবশ্য শাকিব খানের কথা প্রথমেই বলতে হয়। প্রথম দিকের কিছু কমেডি দৃশ্যে তার এক্সপ্রেশনের বিষয়টুকু বাদ দিলে বেশ ভালো অভিনয় করেছেন শাকিব খান। বিশেষ করে ইমোশনাল দৃশ্যতে বেশি নিখুঁত ছিল। রোমান্টিক দৃশ্যতে ভালো করলেও কোর্টনি কফির অভিনয়ের জন্য দর্শকরা কিছু বিচলিত হবে। যদিও নির্মাতা দাবি ছিল কোর্টনি কফি থিয়েটার আর্টিস্ট, কিন্তু তার অভিনয়ের জন্য দর্শকদের কাছে হয়তো এই কথাটা বিশ্বাসযোগ্য হবে না। পুরো ছবিতে অনেকটা কৃত্রিম অভিনয় করছেন কোর্টনি কফি, যে কারণে তার অভিনয় চোখে লাগে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।